আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা মাছের দুপেয়াজা। এই রান্নাটা করা খুবই সহজ, খেতে কিন্তু দারুণ মজা। বিশেষ করে গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো এই রান্নাটা আমি আজকে পাঙ্গাস মাছ দিয়ে করব। আপনারা যে কোনো ধরনের বড় মাছ দিয়ে রান্নাটা করতে পারবেন। রেসিপিটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করছি, যারা নিয়মিত আমার রেসিপিগুলি দেখছেন অথচ এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। হাতে মাখা মাছ রান্না করার জন্য এখানে আমি পাঙ্গাস মাছ নিয়ে নিলাম। তো এখানে 9 টুকরো পাঙ্গাস মাছ আছে। আর এই মাছগুলিকে আমি এরকমভাবে টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে পানিটা জড়িয়ে নিয়েছি। তো এখন আমি একটা প্যানের মধ্যে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম প্রায় 1.5 কাপের মতো। এই মাছ রান্নাতে আমরা কিছু মশলা ব্যবহার করব, এজন্য আমি এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। তো এখানে আমি মরিচের গুঁড়াটা আমার টেস্ট অনুযায়ী দিলাম, আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তবে এই মাছ রান্নাটা একটু ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে। তো এই মশলা থেকে এখন আমি লবণটা পেঁয়াজের সাথে দিয়ে দিব, দিয়ে হাতের সাহায্যে কষলিয়ে পেঁয়াজটাকে নরম করে নিব। তো আমি কিভাবে হাতের সাহায্যে পেঁয়াজটাকে মেখে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। তো এভাবে করে মেখে নিলে কিন্তু পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে, আর রান্না করার সময় পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে আসবে, খেতে বেশি ভালো লাগবে। দেখুন পেঁয়াজটা এরকম নরম হয়ে গেছে আর আগের থেকে কিছুটা কমেও গেছে। তো এখন শুকনো মশলাগুলি আমি দিয়ে দিলাম এই পেঁয়াজের সাথে। তো দিয়ে আবারও একটু হাতের সাহায্যে মেখে নিব। তো পেঁয়াজের সাথে সবগুলি মশলা মাখানো হয়ে গেছে। এখন আমরা ধুয়ে পানি জড়িয়ে রাখা মাছগুলি এই মাখানো পেঁয়াজের সাথে দিয়ে দিব, দিয়ে হাতের সাহায্যে মাছগুলিকেও এই মশলার মধ্যে খুব ভালোভাবে মেখে নিব। আর সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1/4 চা চামচ আদা বাটা। তো আমি মাছের মধ্যে কিন্তু আদা বাটা ব্যবহার করি না, তো এটা যেহেতু পাঙ্গাস মাছ এজন্য একটু আদা বাটা দিয়ে দিলাম। এই আদা রসুন বাটা দিয়েও আমি একটু মেখে নিলাম। তো এই মাখানোর উপরেই কিন্তু তরকারির টেস্টটা নির্ভর করে। আপনি যত ভালোভাবে মাখিয়ে জাকিয়ে তরকারিটা রান্না করবেন খেতে কিন্তু ততটাই বেশি ভালো লাগবে। মেখে নেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে এই মাছের মধ্যে লবণ মশলা খুব ভালোভাবে ঢুকতে পারবে, তখন মাছটা খেতে বেশি ভালো লাগবে। ফিরে আসলাম 10 মিনিট পর। তো আমি কিন্তু মাছটা মাখানোর সময় প্রথমে তেল দিয়ে দিইনি। যদি প্রথমে তেল দিয়ে দিতাম তাহলে এই লবণ আর মশলাটা মাছের মধ্যে ভালোভাবে ঢুকতে পারতো না। তো এখন আমি তেল দিয়ে দিব। এখানে আমি 3 টেবিল চামচ তেল ব্যবহার করব। 1 টেবিল চামচ দিব সরিষার তেল, আর 2 টেবিল চামচ দিব রান্না করার সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু সরিষার তেলও শুধু রান্নাটা করতে পারবেন, আবার শুধু সয়াবিন তেল দিয়েও করতে পারবেন। তবে 2 ধরনের তেল দিয়ে রান্নাটা করলে এই তরকারিটা খেতে বেশি ভালো লাগে। তেলটা দিয়েও একটু মেখে নিলাম। মেখে আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে মাছের সাথে এভাবে একটু হাতে নাড়াচাড়া করে মিশিয়ে দিব। ঝোলের জন্য পানিটা এমনভাবে দিতে হবে যাতে অর্ধেক মাছ পানির নিচে ডুবে থাকে আর অর্ধেকটা পানির উপরে বেশি থাকে। তো প্যানটাকে ধরে এখন আমি চুলায় বসিয়ে দিলাম। চুলার আঁচটাকে বাড়িয়ে রেখে আমরা প্রথমে তরকারির মধ্যে বলক তুলে নিব। তো এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিলাম। তো আমাদের এই তরকারির মধ্যে বলক চলে আসছে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে একটু নাড়াচাড়া করে দিব, আর সেই সাথে মাছগুলিকেও পাল্টিয়ে দিব। সবগুলি মাছ আমার উল্টিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে রান্না করে নিব। তো চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে দেখুন ঝোলের পানিটাও কিন্তু শুকিয়ে গেছে আর আমার রান্নাটাও মোটামুটি হয়ে গেছে। তো এখন আমি আবারও একটু মাছগুলিকে উল্টিয়ে দিব। আর এই রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 15 থেকে 20 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো সবগুলি মাছ আমার উল্টিয়ে দেওয়া হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। ফিরে আসলাম আরও কিছুক্ষণ পর। আর এই সময়ের মধ্যে কিন্তু পেঁয়াজগুলি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কিছু পেঁয়াজ গলে গেছে আর কিছু আস্ত আছে। তো এভাবে করে তরকারিটা রান্না করে নেবেন। তো আমি এখন দিয়ে দিলাম 4-5টা আস্ত কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভারের জন্য, আর কিছুটা ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে আমি 1 মিনিটের মতো রান্নাটা করে নিলাম। তো ঝোলটা কিন্তু এরকম শুকিয়ে নিতে হবে, আর তেলটা উপরে এভাবে বেশি উঠবে, তাহলেই কিন্তু এই হাতে মাখা মাছটা খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা আমার রেসিপিটা ফলো করে একবার হলো এই রান্নাটা ট্রাই করবেন।
আর এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তা আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আমি আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।